فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم إن في جسد كل بني آدم لمضغة إذا فسدت فسد الجسد كله وإذا صلحت صلح ألا وهي القلب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم চরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ও আমার পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আজকে আমি প্রথমে মহান বারে এলাহির দরবারে শুকরিয়া পত্র প্রেরণ করছি, যিনি আমাদেরকে যাবৎ হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আজকে এই মাহফিলে আসার বসার, উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনবার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতে আমাদের সভাপতি সাহেব সহ কিছু তরুণ যুবক ভাইরা যারা এই বয়সে বিভিন্ন ধরনের বাজে কাজের সাথে লিপ্ত থাকে, বিভিন্ন ধরনের গুনাহ কাজের সাথে লিপ্ত থাকে, আমার ভাই আসিফ সহ তার আরো কিছু বন্ধু বান্ধব, তারা দীর্ঘদিন যাবৎ মেহনত করে আজকে এখানে একটি মাহফিলের ইন্তজাম করেছেন। এজন্য আমি সকলকে অন্তঃস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন তাদেরকে ইখলাসের সাথে এই মাহফিলে যতজন উলামায়ে কেরাম আসবেন, যত কথা বলবেন, আমরা যারা শুনবো সকলকে ইখলাস নসিব করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে ওয়াজ খুব হয়, প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এত ওয়াজ হয়, এত নসিহত হয়, কিন্তু আসল যে বিষয়, যে দিল ঠিক হয়ে যাওয়া, অন্তর ঠিক হওয়া, কল্ব ঠিক হওয়া, আজকে আমরাও দিল থেকে শুনি না, শুধু আওয়াজ শুনি, যার জন্য যতক্ষণ পর্যন্ত কানে থাকে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে, তারপরে শেষ। আগেকার আমাদের মুরব্বিয়ানে কেরাম, আপনারা জানেন এই ইউনিয়নের মধ্যেই এই বাংলাদেশের শ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাই অনেকবার এসেছেন। আমার সামনে হুজুর বসা আছেন, ফুলগ্রাম হুজুরের নামেই সুলতানিয়া মাদ্রাসা হুজুরের খাস খাদেম খলিফা উনি প্রতিষ্ঠিত করেছেন।
তো ওনারা ওয়াজ করতেন দিল থেকে, মানুষও দিল থেকে শুনতেন, দিল থেকে বলতেন, দিল থেকে শুনতেন, যার জন্য দিল ভালো হয়ে যেত। আজকে আমরা ওয়াজ শুনি সুরের জন্য, ওয়াজ শুনি একটু ভালো লাগার জন্য, যার জন্য আমাদের যে বিষয়টার প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওদিন তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের মাল সম্পদ, তোমাদের বাল বাচ্চা, তোমাদের আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার পরিবার পরিজন, কোনো কিছু এ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন শুধুমাত্র এই মাহফিলে গিয়ে যারা অন্তর থেকে ওয়াজ শুনেছিল, যারা দিল থেকে দিলের কানে কথাগুলো শুনেছিল, যারা দিল থেকে বলেছিল, দিলের কানে শুনেছিল, সে অনুযায়ী আমল করেছিল, তাদের দিলগুলো দুরুস্ত করেছিল, তাদের অন্তরগুলো, তাদের অন্তরগুলো পরিচ্ছন্ন করেছিল। অন্তর পরিচ্ছন্ন হওয়ার কারণে তাদের হাত পরিচ্ছন্ন হয়েছে, অন্তর পরিচ্ছন্ন হওয়ার কারণে তাদের চোখ পরিচ্ছন্ন হয়েছে, অন্তর পরিচ্ছন্ন হওয়ার কারণে তাদের জুবান পরিচ্ছন্ন হয়েছে, অন্তর পরিচ্ছন্ন হওয়ার কারণে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ পরিচ্ছন্ন হয়ে গেছে। যেমন আজকে সমাজের মধ্যে আমরা দেখি, যখন একটা মানুষের হাতে ব্যথা হয়, যখন একটা মানুষের চোখের মধ্যে ব্যথা হয়, যখন একটা মানুষের পায়ের মধ্যে ব্যথা হয়, যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তোমার কেমন লাগছে, তখন সে বলে আমার মন ভালো লাগে না, আমার অন্তর খুব খারাপ। কেন? এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ওই অন্তরের তাবে, অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য মানুষ বলে আমার অন্তর খারাপ, আমার মন খারাপ, আমার মনটা ভালো না। কেন? আমার চোখের মধ্যে অসুস্থ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, সেদিন কোনো কাজে আসবে না তোমার ধন সম্পদ, সেদিন কোনো কাজে আসবে না তোমার ছেলে সন্তান, সেদিন কোনো কাজে আসবে না তোমার বন্ধু বান্ধব, সেদিন তোমার কোনো কাজে আসবে না তুমি যাদের সাথে গুনাহ করেছিলে, সেদিন তোমার কোনো কলিগ, তোমার অফিসের লোক, তোমার কর্মচারী, তোমার পিয়ন, তোমার ড্রাইভার, কেউ কোনো কাজে আসবে না। একমাত্র তুমি যদি পরিচ্ছন্ন আত্মা নিয়ে গুনাহমুক্ত জীবন যাপন করে পরিচ্ছন্ন দিন নিয়ে যদি হাজির হতে পারো, সেটাই কাজে লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, গুনাহমুক্ত কলব, যে অন্তরের মধ্যে কোনো গুনার দাগ থাকবে না, যে অন্তরের মধ্যে গুনার কোনো দাগ থাকবে না। আমাদের আউলিয়া কেরাম বুজুর্গানে দিনের কাছে গিয়ে মানুষের আত্মার পরিচ্ছন্ন করেছেন, আত্মার চিকিৎসা করেছেন। আমার আগে যিনি বয়ান করে গেলেন, বহু বড় আল্লাহর ওলি, বহু বড় বংশের লোক, যাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আত্মার পরিচ্ছন্ন করান। এরপরে আরেকজন আসছেন, তিনিও বহু বড় আল্লাহর ওলি। এরপরে যিনি আসবেন তিনি তো বহু দূর থেকে, ভারত থেকে আসছেন। মুহতারাম হাজরিন, ভারত যখন, পাক ভারত উপমহাদেশ যখন একসাথে ছিল, পাক ভারত উপমহাদেশ একসাথে থাকার সময় ব্রিটিশ আমল একজন ডিসি, জেলা প্রশাসক, আত্মা পরিচ্ছন্ন করার জন্য মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলেন। যাওয়ার পর ওনার অবস্থা এমন হলো, ওনার অবস্থা এমন হয়েছে, কিতাবের মধ্যে লিখে উনি কবিতা পড়েন, উনি আল্লাহর সাথে কথা বলেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, হর তামান্না দিল সে রুখসত হো গই, अब तू आजा अब तू खलवत हो गई। अल्लाह 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 अल्लाह। দেখেন কি বলে,
हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई ও মাওলা দুনিয়ার সব কিছুকে বের করে দিলাম দুনিয়ার এই ভালোবাসা দুনিয়ার এই প্রটোকল দুনিয়ার এই পাক পেয়াদা আমার এত সম্মান এত ইজ্জত এত চাকরি এত বড় পোস্ট পুরো ডিস্ট্রিক্টের মালিক আমি জেলা প্রশাসক সবকিছুকে ছেড়ে মাওলা তোমার পাগল হইয়া তোমার জন্য ঘুরছি মাওলা এখন অন্তরটা হযরত হাকিমুল উম্মতের সোহবতের কারণে হযরত হাকিমুল উম্মতের সোহবতের কারণে অন্তর পরিচ্ছন্ন হয়ে গেছে আমার অন্তর খালি তোমার জন্য হর তামান্না দিল সে রুখসত হো গই हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई ও মাওলা করিম আমার অন্তরকে পরিচ্ছন্ন করলাম দুনিয়ার সকল মহব্বতকে বের করে দিলাম এখন আমার অন্তর খালি একমাত্র তোমাকে জায়গা দিলাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অন্তর পরিচ্ছন্ন হয়েছিল খাজা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির আপনারা জানেন ঘটনা আদহামের বাদশা ছিলেন বহু বড় বাদশা ছিলেন সব কিছুকে ছেড়ে বাদশাহী ছেড়ে রাজত্ব ছেড়ে দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দুনিয়ার ভালোবাসা ছেড়ে সব কিছুকে ছেড়ে ঘুরছে পাগলের বেশে একবার উজির তার খবর নেওয়ার জন্য বের হলো বাদশা তো চলে গেলেন কি অবস্থায় কোথায় আছে একটু দেখি ঘুরছে ঘুরতে ঘুরতে যায় দেখে এক নদীর পাড়ে বসে বসে কাপড় তালি লাগাইতেছে যায় বলতেছে হায় ও বাদশা মহারাজ আপনার এত পাক পেয়াদা এত কাপড় চোপড় এত ধন সম্পদ এত কিছু সবকিছু ছেড়ে আপনি আজকে বুঝি এখানে এসে বসে বসে কাপড়ে তালি লাগান আপনি এত বড় রাজত্বর মালিক আপনি বলখের বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে সুইটাকে ফেলে দিলেন সাগরের মধ্যে সুইটাকে নিক্ষেপ করে বললেন ও সাগরের মাছ আমার সুই ফেরত দাও সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সুজনে এজর বরলবে হর মাহিয়ে সুজনে এজর বরলবে হর মাহিয়ে সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি মারকুম মুসলিমের মধ্যে লিখেন সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সুজনে এজর বরলবে হর মাহিয়ে 1,00,000 মাস স্বর্ণের সুই মুখের মধ্যে নিয়ে এসে জিকির করতেছে আল্লাহু আল্লাহ 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 ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার উজির ও আমার মন্ত্রী দেখ দেখ এতদিন আমার রাজত্ব ছিল শুধু স্থলে এতদিন আমার রাজত্ব ছিল সামান্য একটা আয়তনের মধ্যে এতদিন আমার রাজত্ব ছিল একটা দেশের মাত্র আর এখন আমার রাজত্ব জল স্থলে স্থলে সব জায়গার মধ্যে আছে আমার রাজত্ব জলও আছে স্থলেও আছে বলেন সুবহানাল্লাহ সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সুজনে এজর বরলবে হর মাহিয়ে এই জন্য ভাই দিল পরিচ্ছন্ন করতে হবে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে এই দিল পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও আমার ঈমানদার বান্দা-বান্দীরা তাকওয়া অর্জন করো আমার ভয় নামক এক বস্তু অর্জন করো আল্লামা কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লিখেন তাকওয়ার অর্থ হলো ব্রেক আপনি চলতেছেন চলার পথে বেগানা মহিলা চলে আসছে চলার পথে আপনার ঘুষের অফার চলে আসছে সুদের অফার চলে আসছে নাজায়েজ কোনো কাজের সুযোগ চলে আসছে সাথে সাথে একটা ব্রেক ধরা কন্ট্রোলিং পাওয়ার অর্জন করা তার নাম হলো তাকওয়া এই তাকওয়া আসবে আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে উলামায়ে কেরামের সান্নিধ্যের মাধ্যমে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ
সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তাআত বেরিয়া। কবি বলেন বেরিয়া হাজার শত বছর ইবাদত বন্দি করলে পরে যে স্তরে তুমি পৌঁছবে, এক আল্লাহর ওলির সান্নিধ্যে সামান্য সময় তোমার দিলের হালাত তার চেয়ে বেশি পরিবর্তন হয়ে যেতে পারে। সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সুজনে জরবর লবে হর মাহিয়ে। বলতেছিলাম খাজা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তালি লাগাচ্ছেন আর জিকির করতেছেন। এই অবস্থার মধ্যে হুজুর এসে দেখেন যে আহমদ শাহ মহারাজ সবকিছুকে ছেড়ে এখানে তালি লাগাইতেছেন। তো দেখাই দিলেন রাজত্ব কোথায় চলে, রাজত্ব কোথায় চলে। হযরত নানুপুর রহমাতুল্লাহ রাজত্ব চলছিল, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির রাজত্ব চলছিল, হযরত পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির রাজত্ব চলছিল, আপনাদের নারায়ণ করার হুজুরতের রাজত্ব চলছিল, জলে এবং স্থলে সব জায়গার মধ্যে। কেন? আত্মা পরিচ্ছন্ন করেছে, অন্তর পরিচ্ছন্ন গুনাহমুক্ত জীবন যাপন করেছে, যার জন্য ওনাদের রাজত্ব শুধু স্থলে নয়, জলে স্থলে সব জায়গার মধ্যে আল্লাহ পাক রাজত্ব চালাই দিয়েছেন। সব জায়গার মধ্যে আল্লাহ পাক রাজত্ব চালাই দিয়েছেন। মুহতারাম হাজিরিন, দিলকে পরিচ্ছন্ন করতে হবে, দিলকে পরিচ্ছন্ন করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কোনো কাজে আসবে না তোমার দাপট, তোমার প্রভাব, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন, তোমার ছেলে মেয়ে, যাদের জন্য আজকে তুমি এত বড় বাড়ি, এত বাগান, এত সুন্দর বাড়ি করতেছ, গুনাহ করে করে নামাজও পড়তে সময় পাও না। ও ভাই খেয়াল রাখো, শোনো শোনো, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো কাজে আসবে না। ऐसा कि नो कसरो कहन मत दुनिया का देवाना बन, ऐसा कि नो कसरो कहन मत दुनिया का देवाना बन, उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। हैदा ये दार फानी गुलस्ता, हो जाएगी एक दिन ये खजा, ना हो इस पर तकिया गुना चंद रुजा ये समन, घर चाहता है अमन रख अपने मौला से लगन, उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। है दुनिया बिल्कुल बेवफा, मत उससे भाई दिल लगा, एक दिन तुझको भी खा जाएगी भी चश्मे जतन, घर चाहता है अमन रख अपने मौला से लगन, उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। है दुनिया बिल्कुल बेवफा, मत उससे बाय दिल लगा। আল্লামা ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক হযরতের কবরকে নূরে রহমত দ্বারা ভরপুর করে দেয়। সকলে বলে আমিন। এই পাক ভারত বাংলা উপমহাদেশে যত মাদ্রাসা দেখছেন, সকল মাদ্রাসার বাণী ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কবিতা আবৃত্তি করতেছেন, घर चाहता है अमन रख अपने मौला से लगन। তুমি যদি চিরস্থায়ী হায়াত, যে হায়াতের শুরু আছে আর শেষ নাই, সেই হায়াতের মধ্যে যদি তুমি শান্তিতে আর আমানে নিরাপদে থাকতে চাও, घर चाहता है अमन रख अपने मौला से लगन, তাহলে মাওলা কারিমের সাথে সম্পর্ক করো। घर चाहता है अमन रख अपने मौला से लगन, उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। একদিন তোমাকে এই সুন্দর বাড়ি ছেড়ে দিতে হবে, একদিন তোমাকে এই সুন্দর অট্টালিকা ছেড়ে দিতে হবে, এই বিশাল বড় টাওয়ারের মালিক তুমি, বিশাল বড় গাড়ি বাড়ির মালিক তুমি, বিশাল বড় বাগানের মালিক তুমি, একদিন তোমাকে ছাড়তে হবে, ছাড়তে হবে। আমার সমাপ্তি সংক্ষেপ মুহতারাম হাজিরিন, আমাদের সকল কওমি মাদ্রাসাগুলোর পাঠ্যসূচির মধ্যে আছে একটি কিতাব গুলিস্তা। এই কিতাবের মুসান্নিফ লেখক আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি।
তিনি দীর্ঘ 30 বছর শুধু ভ্রমণ করেছেন, দেশ হতে দেশান্তরে ইলম অর্জন করেছেন, আল্লাহর মারিফত অর্জন করেছেন, আউলিয়া কেরামের দরবারে দরবারে ঘুরেছেন। ঘুরতে ঘুরতে ফেরউদ্দিন বাদশার দরবারে গিয়ে উপস্থিত। তার রাজ সিংহাসনে কয়েকটি কবিতা লেখা ছিল, এটা বলে আমি শেষ করে দেব। মুহতারাম হাজরিন, তো চলতে চলতে তিনি ফরিদুন বাদশার সিংহাসনে যে পৌঁছার পরে দেখলেন তার রাজ দরবারের কয়েকটা কবিতা লেখা। তো কবিতাগুলো উনি নোট করে নিয়ে আসছেন। जहाँ आए बेरादर नमानत बोकास, जहाँ आए बेरादर नमानत बोकास, दिल अंदर जहाँ आ फिरू मंदोबास, मुकुन तकिया बरमुल के दुनिया उपोष के बिस्यार कष्टू तु परवरदा कोष, जो आहंग रफ्तन कुनद जाने पा, चबर तुख्ते मुर्धन चबर रुए खाक, जहाँ आए बरादर नमानत बोकास, ও দুনিয়ার গাড়ি বাড়ির মালিক, ও দুনিয়াদার, ও দুনিয়াওয়ালা, ও দুনিয়ার রাজত্বের মালিক, ও দুনিয়ার ব্যবসার মালিক, ও দুনিয়ার ঘর বাড়ির মালিক, ও দুনিয়ার টাকা পয়সার মালিক, তুমি তো এখানে থাকতে পারবে না। যাহা আয় বেরাদর নমানত বোকাস, যেহেতু তুমি থাকতেই পারবে না, অতএব দিলান্দার যাহা বেরু মন্দবাস, অতএব তুমি তোমার দিলটাকে যিনি বানিয়েছেন, যিনি সমগ্র দুনিয়ার মালিক, তার সাথে লাগাও। দিলান্দার যাহা ফেরু মন্দবাস, কেন কেন? মুকুন তাকিয়া বড় মূল কে দুনিয়া উপোষ কে বেশিয়ার কষ্টু তু পরওয়ারদা কোষ, তোমার মতো এরকম বড় বড় রাজা বাদশাকে এই দুনিয়া লালন পালন করেছে, আবার আস্থা করে নিক্ষিপ্ত করেছে। আরে করেছে কিনা? আস্থা করে নিক্ষিপ্ত করেছে কিনা? নদীর এপার ভাঙে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। নদীর এপার ভাঙে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, মুকুন তাকিয়া বড় মূল কে দুনিয়া উপোষ কে বেশিয়ার কষ্টু তু পরওয়ারদা কোষ, তুমি যেহেতু থাকতে পারবা না, থাকতে পারবা না। চু আহেঙ্গ রফতান কুনাদে জানে পাক, যেহেতু তোমার এই পবিত্র জানটা বের হয়ে যাবে, অতএব তুমি চাই 1 লক্ষ টাকা দামের 2 লক্ষ টাকা দামের বক্স কাটে থাকো, তুমি এই রাজ সিংহাসনে থাকো না কেন? তুমি সেই গুলশান বনানীর কোটি টাকা দামের ফ্ল্যাটের মধ্যে লক্ষ লক্ষ টাকা দামের বক্স কাটার মধ্যে থাকো না কেন? আর একটা ফুটের মধ্যে থাকো না কেন? যদি তোমার দিলটা গুনাহমুক্ত হয়, তোমার দিনটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তোমার দিলের সাথে যদি আল্লাহওয়ালাদের সম্পর্ক হয়ে যায়, চু আহেঙ্গ রফতান কুনাদ জানে পাক, চেবর তুকতে মরদন চেবর রুয়ে খাক, চাই তোমার এই রূপ, তোমার এই জান সেই কোটি কোটি টাকা দামের ফ্ল্যাট থেকে, লক্ষ লক্ষ টাকা দামের শাহী খাট থেকে বের হোক, চাই তোমার রূপ এই সিংহাসন থেকে বের হোক, আর একটা খুপড়ি থেকে বের হোক সমান। আরে ভাই সমান কি সমান না? জুয়া হ্যাঙ্গ রফতান কুনাদে জানে পাক, চেবর তোকতে মর্দন চেবর রোয়ে খাক। অনেক লম্বা, সংক্ষেপ করছি। খাইরে কুন আয় ফালা ও গনিমত শুমার উমর, যা পেশ তর কে বাং পুরা ফুলান মান। সর্বশেষ যে কবিতাটি, তা বলেই আমি আমার কথাকে শেষ করে নিয়ে আসছি। খাইরে কুন আয় ফালা ও গনিমত শুমার উমর, যা পেশ তর কে বাং বুরা ফুলান মান। সর্বশেষ যে কবিতাটি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই ফেরুদ্দিন বাদশার রাজ সিংহাসন, তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিলের কানে শুনুন, অন্তরে লিখে নিন, অন্তত পক্ষে সার মতলবটা। খাইরে কুন আয় ফালা ও গনিমত শুমার যা পেশ তর কে বাং বুরা ফুলান মান। খাইরে কুন আয় ফালা, হে অমুক ব্যক্তি কিছু ভালো কাজ করে নাও, কিছু জিকির করে নাও সকাল সন্ধ্যা, কিছু সুবহানাল্লাহ জমা করে নাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাঁটতে বসা যায়, হাঁটতে পড়া যায়, বসতে বসা যায়, গাড়িতে পড়া যায়, মা বোনেরা তরকারি করতে করতে পড়তে পারেন, কাজ করতে করতে পড়তে পারেন, বাচ্চাকে দুধ খাওয়া অবস্থা করা যায়। একমাত্র এমন একটি আমল, যে আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন
বেশি করার কথা বলেছেন, নামাজের কথাও এমন বলেন নাই, রোজার কথাও বলেন নাই, হজের কথা বলেন নাই। সবগুলো লিমিটেড, সবগুলো সময়ের সাথে সম্পৃক্ত, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, নির্দিষ্টভাবে নির্দিষ্ট তরিকায় করতে হয়। একটা আমল এমন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করার দ্বারা কলব পরিষ্কার হয়, অন্তর পরিচ্ছন্ন হবে। বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে খায়রে কুন আইফালা ওয়া গনিমাত শুমারে। ও যুবক, ও যুবক, তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও বুড়া তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও মা বোনেরা তোমরাও শোনো। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, খায়রে কুন আইফালা ওয়া গনিমাত শুমারে যা পেশতর কে বাং বুরা ফুলান মান। কিছু পুঁজি করে নাও, কিছু পুঁজি করে নাও, কিছু সঞ্চয় করে নাও, কিছু জমা করে নাও। সেই আওয়াজটি আসার আগে আগে যেদিন মাইক দিয়ে এলান হবে, যেদিন এই মসজিদের মাইক দিয়ে এলান হবে, চরপাড়া দক্ষিণ পাড়া এলাকা নিবাসী অমুক মিয়ার ছেলে অমুক মিয়া আর দুনিয়াতে নাই, এই আওয়াজটি আসার আগে আগে, এই এলানটি হওয়ার আগে আগে, ও ভাই, ও যুবক, ও বৃদ্ধ, ও বুড়া, ও যুব সমাজ, ও মা বোনেরা, জিন্দিগিকে সময়টাকে কাজে লাগাও। খায়রে কুন আইফালা ওয়া গনিমত শুমারে যা পেশতর কে বাং বুরা ফুলান মান। যেদিন আওয়াজ হবে চরপাড়া নিবাসী অমুক মিয়ার ছেলে অমুক মিয়ার দুনিয়াতে নাই, কখন যে ডাক চলে আসে। আমার উস্তাদ বলতেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন যে কার ডাক চলে আসে। চশমেদারম আজগুনা পাকম কুনি পেশা জাতন দর লহদ খাকম কুনি अंदर आदम किस बदन जानम्बरी अज जहाबा नूर ईमान नंबरी। ऐ रब्बे करीम আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যখন ডাক চলে আসবে কালেমা শরীফ নসিব করে দিও, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করে দাও মওলা। মুহতারাম হাজিরিন, বিশেষ করে আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তুমি আমার এই যুব সমাজকে কবুল মঞ্জুর করে নাও। এ রব্বে করিম, তুমি তাদেরকে আরো বেশি বেশি এই সমাজের মধ্যে ভালো কাজ করার তৌফিক দান করো। হুজুরকে নিয়ে আসেন। চশমেদারম আজগুনা পাকম কুনি পেশা জাকান দর লাহাদ খাকম কুনি। আরেকজন ছিলেন আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি। নিজের দিল পরিচ্ছন্ন করেছেন, অন্তরকে পরিচ্ছন্ন করেছেন। দেখেন, অন্তরকে পরিচ্ছন্ন করার পরে কত উচ্চাঙ্গের কবিতা আবৃত্তি করেন। বাদশাহ জুমে মারা দরগুজার মাগুনাগারি মে তু আমার জেগার। আল্লাহর দরবারে উঠে বসে বসে কান্দো মুসলমান। ও মুসলমান, ও যুবক, তোমার জিন্দেগির পিছনের জিন্দেগির গুনাহ খাতার সম্পর্কে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো। কিছু সঞ্চয় করো, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহর কাছে চাও। গুনাহমুক্ত জীবন যাপন হবে আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, আউলিয়া কেরাম হক্কানি খাঁটি পীর মাশায়েখ যারা আছেন, তাদের সোহবতে আসা যাওয়ার মাধ্যমে, নারায়ণকরা মাদ্রাসা আসা যাওয়ার মাধ্যমে, ফুলগরম মাদ্রাসা আসা যাওয়ার মাধ্যমে, এইভাবে যেখানে যেখানে আল্লাহর ওলিরা আছেন সেখানে আসা যাওয়ার মাধ্যমে তোমার মধ্যে তাকওয়া নামক দৌলত আল্লাহ পাক দান করবে। জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আরেকটা হলো জবানকে হেফাজত করা, জবানকে সত্য কথা বলা। একটা আমল আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, আমরা এই জবানটাকে হেফাজত করব, জবানটাকে হেফাজত করব। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, हर के बाशद अहले ईमा अजीज पाके दारद चारे चीज अज चारे चीज।
ও দুনিয়ার মুসলমান, তুমি যদি খাঁটি মুমিন হইতে চাও, চারটা জিনিস থেকে চারটা জিনিসকে পাক রাখো। এক নম্বর হলো আজ হাসাদ আউয়াল তুদিল্লা পাকেদার খায়শাতানরা বাদাজাম মিন শুমার। এক নম্বর তোমার অন্তরকে হিংসা থেকে মুক্ত রাখো, হিংসা হাসাদ থেকে মুক্ত রাখো। দুই নম্বর হলো পাকে গর্দা পাকেদার আদে কিসবু আযগীবুত যুবা তাকে ঈমানত না ইয়াবদুদ দরজিয়া। তোমার জুবানকে মিথ্যা এবং গীবত থেকে হেফাজত করে রাখো। পাকেদার আজ কিসবু আযগীবুত যুবা তাকে ঈমানত না ইয়াবদুদ দরজিয়া। আমার পীর মুর্শিদ দারুল উলুম দেওবন্দের 66 বছরের শাইখুল হাদিস মুস্তাজাবুদ দাওয়াত হযরত বলছেন, ভাই আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি আমল লাগে না, জুবানকে হেফাজত করো, চোখের হেফাজত করো, অন্তরের হেফাজত করো, অন্তরকে গুনাহ মুক্ত রাখো, আল্লাহর ওলি হয়ে যাবে। মুহতারাম হাজরিন, শেখ ফরিদুল আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পাকেদার আজ কিসবু আযগীবুত যুবা তাকে ঈমানত না ইয়াবদুদ দরজিয়া। তোমার জুবানটাকে হেফাজত করো, তাকওয়া চলে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আজকে সকালে ওয়াদা করুন, হাত উঠা আর মিথ্যা বলবো না, আর কোনোদিন মিথ্যা বলবো না, গীবত করব না, শিকায়াত করব না। 3 নম্বর পাকেদার আজ কিসবু আযগীবুত যুবা তাকে ঈমানত না ইয়াবদুদ দরজিয়া। বুঝরাছে পাকে গর্দা রি আমাল্লা আজরিয়া শামঈ ঈমানে তুরাবা সজিয়া। ও বান্দা, তুমি মাহফিল করো আল্লাহর রাজির জন্য, তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য, হজ করো আল্লাহর জন্য, মাদ্রাসা করো আল্লাহর জন্য, মসজিদ করো আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য না। প্রত্যেকটা আমল করো তো আল্লাহর জন্য করো। আজকের এই মাহফিল আল্লাহর রাজি খুশির জন্য, তোমার জিকির আল্লাহর রাজি খুশির জন্য, তোমার চরমনে যাওয়া রাজি খুশির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, তোমার নানুপুরে যাওয়া আল্লাহর রাজি খুশির জন্য, তোমার নারায়ণ করা যাওয়া আল্লাহর রাজি খুশির জন্য। সব কাজ রিয়া মুক্ত করা। 4 নম্বর চুষাকামরা পাকেদারি আজহারাম তাকে বাসি মর্দে ইমা ওয়াসালাম। আল্লামা শেখ ফরিদুল আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বান্দা, তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখো, তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখো। চুষাকামরা পাকেদারি আজহারাম তাকে বাসি মর্দে ইমা ওয়াসালাম। এই 4টা আমল যদি করতে পারি, শেখ ফরিদুল আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাঁটি মুমিন আমরা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলো বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ যাবেন না। আজকের এই প্রধান অতিথি অনেক দূর থেকে এসেছেন, উনি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের বক্তা। শুধুমাত্র আমার এই যুবক ভাইদের মেহনতের কারণে, তাদের বারবার যোগাযোগ, বারবার চেষ্টার কারণে ওনাকে অনেক রিকোয়েস্ট করে আজকে আপনাদের এখানে আনা হচ্ছে। আল্লাহ চাইতো কিছুক্ষণের মধ্যে উনি পৌঁছে যাবেন, এই জন্য ওনার এহতেরাম করা জরুরি। বহু দূর থেকে, সে সুদূর আগরতলা থেকে উনি আসছেন, এই জন্য এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, আমি সকলকে সবিনয় অনুরোধ করব, তার হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের তাত্ত্বিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরি মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ এরপর আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন।